এখন 4:45 বাজে। এটা আমাদের লাস্ট সাফারি কানহা জোনে। এরপর আমরা দুপুরবেলায় যাব মুকিতে, সেখানে বিকেলে মেবি ক্যান্টার সাফারি, নাহলে কালকে সকাল থেকে মুকি জোনে সাফারি। আমরা বেরিয়ে পড়লাম কানহাতে আমাদের শেষ সাফারির জন্য। এই সাফারি শেষ করে আমরা চেক আউট করব এবং রওনা দেব মুক্কির উদ্দেশ্যে, যেখানে আমরা থাকব পরবর্তী 3টে দিন। তবে আজকে সাফারির শুরুতেই জঙ্গল আমাদের জন্য এক সারপ্রাইজ নিয়ে বসেছিল। আমরা তখনও কোর জঙ্গলেও প্রবেশ করিনি, আর আমরা দেখা পেয়ে গেলাম একটি সাব অ্যাডাল্ট মেল টাইগারের। শুনতে পেলাম এটি একটি বাফার জোনের টাইগার, যে সবে সবে এই এরিয়াতে তার আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। আমাদের সামনে থেকেই রাস্তা পার হয়ে আস্তে আস্তে সে ঢুকে গেল জঙ্গলের মধ্যে। কোর জোনে ঢোকার আগেই আমাদের একটা সাইটিং হয়ে গেল, ওর জন্য দাঁড়িয়েছিলাম। এটা একটা সাব অ্যাডাল্ট, এখনও নামটা বলতে পারবো না। তো শুরু তো ভালোই হলো, দেখা যাক এরপরে কি হয়। বাঘটিকে কিছুক্ষণ দেখে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম জঙ্গলের ভেতরে। আমরা যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করছি, তখন সূর্যোদয় হলো পূবের আকাশ থেকে। একটি ছোট পাহাড়ের পেছন থেকে সোনালি আভা ছড়িয়ে পড়ল জঙ্গলের মধ্যে। এরকম সকাল মন ভালো করে দেয়। একটু এগোতেই দেখতে পেলাম একটি ময়ূর নিজের মনে একটি গাছের উপর খেলা করে বেড়াচ্ছে। তাকে দেখতে দাঁড়িয়ে গেলাম আমরাও। সাথে পেয়ে গেলাম এক পাল বারাসিঙ্গাকে। এক সময় এমনই ছিল, এই বারাসিঙ্গা পৃথিবী থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছিল, কিন্তু এদের সংখ্যা এখন বেশ ভালো। তারপরে আমরা পেয়ে গেলাম ইন্ডিয়ান স্কোপ সাউলের এই বাচ্চাটিকে, আর একটু ভালো করে দেখার পর বুঝতে পারলাম পেছনে তার মাও বসে আছে। এরপরে আবারও একটি আউলের ফ্যামিলিকে একটি গাছের কোটরের মধ্যে বসে থাকতে দেখলাম। থোড়া পুরো তাকিয়ে আছে, একটা চোখ বুজে আছে। আমরা এগিয়ে চললাম জঙ্গলের ভেতরে। কেউ কেউ আমাদের জিজ্ঞাসা করেন যে জঙ্গলে সহজে কিভাবে বাঘ দেখা যায়। এর কোনো সহজ উত্তর হয় না। প্রথমত, অবশ্যই আপনার ভাগ্য সুপ্রসন্ন হতে হবে, এবং আরেকটি ফ্যাক্টর যেটা খুব ম্যাটার করে সেটা হলো অঙ্কের ভাষায় প্রবাবিলিটি। আপনি যত বেশি সাফারি করবেন, টাইগার সাইটিং এর চান্স আপনার তত বেশি হবে। কিন্তু জঙ্গলের প্রচলিত কথা বলে যে আপনি বাঘকে দেখতে পান না পান, বাঘ আপনাকে ঠিকই দেখে নিয়েছে। আসলে বাঘ খুবই লাজুক প্রাণী, তাই সে অ্যাভয়েড করে নর্মালি মানুষের সামনে আসা থেকে। আর জঙ্গল সাফারির আসল মজা তো এটাই, বাঘকে খুঁজে খুঁজে ন্যাচারাল হ্যাবিটাটে তাকে দেখতে পাওয়া। না হলে জঙ্গল আর চিড়িয়াখানার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আরেকটি ইনফরমেশন জানিয়ে রাখি যে এই বারাসিঙ্গাদের একটা সময় পর্যন্ত শুধুমাত্র কানহা জঙ্গলেই দেখা যেত, কিন্তু এদের এখন বান্ধবগড়েও শিফট করা হচ্ছে। এবার আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে, আর আবারও বলছি, এখানে আসলে এখানকার সিঙ্গারা একদম মিস করবেন না।
ব্রেকফাস্টের পর আমরা পেয়ে গেলাম এই ডোমেস্টিক হাতি বা কুনকি হাতিটিকে। এর সাহায্যে জঙ্গলের মধ্যে টহলদারি করা হয়। পা দিয়ে দিয়ে মনে হয় ওরে ই করে, এদিক ওদিক করে। শেষ হলো আমাদের কানহা সাফারি। এবার আমরা এগোবো মুক্কির দিকে। এখান থেকে দূরত্ব প্রায় 50 কিলোমিটার। গাড়ি আমরা বুক করেছিলাম এই রিসর্ট থেকেই, যার চার্জ নিয়েছিল 1,500 টাকা। ড্রাইভার সাহেব মেন রোড দিয়ে না গিয়ে আমাদের নিয়ে আসলেন এই বাফার জোনের মধ্যে দিয়ে, তাই এই জার্নিটিও দুর্দান্ত লেগেছিল। মধ্যপ্রদেশ সরকারের এই রিসর্টে আমরা আগেও থেকেছি। বনজান নদীর ঠিক পাশে শাল গাছের ছাওয়া ঘেরা এই রিসর্টটি এক কথায় দুর্দান্ত। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম এমপিটি সাফারি লজ মুক্কিতে, আমাদের পরবর্তী 3 দিনের ঠিকানায়। सर के जो नंबर पे कर रहे थे उस नंबर पे करना है। ठीक। একটা গেন্ডা দাঁড়িয়ে আছে। আমরা যখন গিয়েছিলাম তখন এই রিসর্টে রিনোভেশনের কাজ চলছিল, তাই এর পরে যারা আসবেন তারা এই রিসর্টে আরো ভালো সুবিধা পাবেন। বড় বড় শাল গাছের মধ্যে যেন লুকিয়ে থাকে এই রিসর্টটি। ঘরগুলিও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সমস্ত রকম সুযোগ সুবিধা তো পাবেনই এই রিসর্টে, তার সাথে অ্যাডেড অ্যাডভান্টেজ এখানকার এমপ্লয়িদের বিহেভিয়ার। আমি বিশেষভাবে উল্লেখ করব ইয়েদুরাজ্জির নাম। প্রচণ্ড হেল্পফুল একজন মানুষ। এই রিসর্ট এবং কানহা জঙ্গলের সঙ্গে বাঙালিদের অন্যরকম একটি যোগ আছে। যারা বুদ্ধদেব গুহর মাধুকরী উপন্যাসটি পড়েছেন তারা জানেন সেই উপন্যাসের গল্প এই রিসর্ট এবং এই কানহা জঙ্গলের উপর বেস করে। এই লেখাটিতে ঠিক যে জায়গার কথা বলা হচ্ছে সেই জায়গা আপনাদের সামনে, এই বারান্দা। সামনে বানজার নদী এবং তার ওপাশে কানহা জঙ্গলের বাফার জোন। যদি আপনি জঙ্গল ভালোবাসেন আর মাধুকরী উপন্যাসটি এখনো পড়া হয়ে ওঠেনি, তাড়াতাড়ি পড়ে নিন। এই রিসর্টে আপনারা পেয়ে যাবেন একটি সুইমিং পুলও, যদিও বাচ্চারা স্নান করছিল বলে আমরা সেখানে ভিডিও করিনি। দুপুরের পর আমরা দুজন বেরোলাম এই রিসর্টটির চারপাশ আরও একবার ঘুরে দেখতে। এই রিসর্টটির পিছন দিক থেকে বনজার নদী বরাবর একটি সুন্দর জঙ্গল ট্রেইল ওয়াক আছে। বনজার নদীকে, এই জঙ্গলকে আরও ভালোভাবে উপলব্ধি করতে হলে সেই ট্রেলে একবার হেঁটে আসুন। 2 কিলোমিটার লম্বা এই ট্রেলের মাঝখানে আপনারা পেয়ে যাবেন বন দপ্তর থেকে বানানো একটি ক্যানোপিও। সেই ক্যানোপির উপরে উঠলে এই জঙ্গলকে আর বনজার নদীকে অন্যভাবে দেখতে পাবেন আপনারা। অন্য কোনো এপিসোডে আপনাদের দেখাবো সেই জঙ্গল ওয়াকটিও। আপাতত আমরা ওয়েট করছি সোমাদি এবং দত্তাদার জন্য, যারা ব্যাঙ্গালোর থেকে জব্বলপুর হয়ে আজ সন্ধ্যাবেলা পৌঁছাচ্ছে মুক্কিতে। আর এর পরের সাফারিগুলো আমরা করব একসঙ্গে। ও বাবা, চলো। এই এপিসোডে এইটুকুই। এর পরের এপিসোডে ফিরে আসব মুক্কিতে জঙ্গল সাফারির এক্সপিরিয়েন্স নিয়ে। আর পরবর্তী 3 দিনে আমাদের যা টাইগার সাইটিং হয়েছিল মনে থাকবে অনেক দিন পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।